পৃথ্বীরাজের হাজারো চেষ্টা ব্যর্থ হয়ে গেল। যুগী জয়পালের জাদু ভান্ডার খালি হয়ে গেল। তাড়িয়ে দিতে পারিনি খাজা বাবাকে, বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে ৯০ লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন না। খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আর আজ আমাদের আদর্শ দেখে একটা দোকানদার দোকানে মাল ধার দিতেও চায় না। ঠিক কিনা বলেন? যে আজকে ধার নেবে, কালকে দোকানের সামনে দিয়ে যাবে না। মুসলমানের ছেলেদের আদর্শ দেখে গায়ের কওমেরাও হাসছে। এরা সবাইকে টপকে দিয়েছে। মদ, গেঁজা, চুল্লু, তাড়ি, বিড়ি, দোঠেলা, আলঠেলা এক নম্বরে আছে। এদের প্যান্ট পরা, এদের জামা পরা, এদের চুল কাটার স্টাইল একটা বেদিনকেও হার মানিয়ে দিচ্ছে। আল্লাহ বলেছেন কি হতে হবে বাবু, মনে আছে তো? আজ মোমেন হতে হবে। খাজা বাবা কি হয়েছিলেন? মোমেন হয়েছিলেন। আচ্ছা, খাজা বাবার মাজারে কেউ গেছেন? কেউ গেছেন এর মধ্যে? বেশ কিছু মানুষ আছে। আচ্ছা রাখেন। আচ্ছা বলুন তো, এই খাজা গরিবে নওয়াজের মাজারে শুধু কি মুসলমান যায়? বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তারা যে তাদের মতো করে খাজা বাবাকে সম্মান দেখাচ্ছে। শিরক কুফর আপন জায়গায় রাখুন। আপনাদের পাশাপাশি ঘুটিয়ারি শরীফ, তাই তো নাকি? এ গাজী বাবার মাজারে কি শুধু মুসলমান যায়? বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তারা যে তাদের মতো করে গাজী বাবাকে সম্মান দেখাচ্ছে, তাই তো নাকি? তারা দুনিয়া থেকে গত হয়েছেন, ইন্তেকাল করেছেন, তাদের মাজারে যে সিজদা দিচ্ছে, চাদর চড়াচ্ছে, ধূপবাতি দিচ্ছে, গোলাপ পানি দিচ্ছে। শিরক কুফর আপন জায়গায় থাক, তাদেরকে সম্মান করছে তো। আর আমাদের মতো জীবিত সচেতন মুসলমানগুলোকে কেন হেয় প্রতিপন্ন করছে? সকালবেলা উঠে দেখবেন মা বোনেরা উঠোন ঝাড়ু দেয়। আপনাকে দেয়? উঠোন কম, তবুও তো দেয়। দেওয়ার পরে অনেকটা জিনিস একত্রিত হয়। আমাদের বসিরহাটের দিকে ওগুলোকে বলে জঞ্জাল। আপনারা কি বলেন? জঞ্জাল। আচ্ছা, এই জঞ্জালগুলোকে কেউ কি বস্তা করে বাক্সে তুলে রেখে দেয়? ডাস্টবিন, নর্দমা বা সারগাদায় ফেলে দেয়, তাই না? আচ্ছা, এই জঞ্জালের ভিতরে কোনো মা বোনের লক্ষ্যে যদি একটা ৫ টাকার কয়েন এসে যায়, ওটা ঝেঁটিয়ে ফেলবে কি? না। জঞ্জালের ভিতরে ৫ টাকার কয়েন যেই দেখতে পাবে, ৫ টাকার কয়েনটা তুলে আঁচলে বেঁধে রাখলো, ঠিক কিনা? জঞ্জালের ভিতরে ৫ টাকার কয়েন, ৫ টাকার কয়েনের জায়গা হলো আঁচলে, বাকি জিনিসগুলোর জায়গা ঝাঁটার আগায় আগায় ডাস্টবিন, নর্দমা, সারগাদাই হলো কেন? পাঁচ টাকার কয়েন হচ্ছে একক, আর জঞ্জালের ভিতরে একরকম জিনিস নেই, হরেক রকম জিনিস।
আলুর খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, সবজির খোসা, ধুলো বালি কাগজপত্র হরেক রকম জিনিস থাকবার কারণে ওর জায়গা হয়েছে ঝাঁটার আগায় আগায় ডাস্টবিন, নর্দমা বা সারগাদাই। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। ঘুটিয়ারি শরীফের পীর মোবারক আলী শাহ গাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। হাড়োয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। সমাজে অধিকাংশ মুসলমানের জীবনটা তৈরি হয়ে গিয়েছে জঞ্জাল মার্কা জীবন। যাদেরকে দেখতে পাওয়া যাবে চাঁদা তুলে জলসা দিতে, ওদের কি তো আবার দেখতে পাওয়া যাবে চাঁদা তুলে 1 জানুয়ারিতে পিকনিক করতে যেতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে টুপি মাথায় দিয়ে জলসায় বসতে, ওদের কি তো আবার দেখতে পাওয়া যাবে সকাল হলে টাস পিটতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে আজার হলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, ওদের কি তো আবার দেখতে পাওয়া যাবে পরের জমির আল ঠেলতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে টুপি মাথায় দিয়ে জলসায় যেতে, ওদের কি তো আবার দেখতে পাওয়া যাবে ছেলে বিয়ে দিয়ে 15 টাকা নিতে। যাদের কি দেখতে পাওয়া যাবে হজ করতে, ওদের কি তো আবার দেখতে পাওয়া যাবে এতিমের মাল ভাইপোর ফারাজ নষ্ট করতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে দান করতে, ওদের কি তো আবার দেখতে পাওয়া যাবে টাকা সুদে খাটাতে। কথা সত্য না মিথ্যা? তাহলে ভালো মন্দ সবকিছু মিলে জীবন তৈরি হয়েছে জঞ্জাল মার্কা। এই জঞ্জাল মার্কা জীবন যদি তৈরি হয়, ঝাঁটার আগায় আগায় ডাস্টবিনে যেতে হবে সন্দেহ নাই। আর জীবন যদি 5 টাকার কয়েন তৈরি করা যায়, তার হেফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। এবারে আসুন, 5 টাকার কয়েন হতে গেলে কি করতে হবে? আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তুমি 5 টাকার কয়েন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার বিবি, যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, অন্নাস গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসতে না পারবে। কি করতে হবে? 3টে অপশন রাসূলুল্লাহ বলেছেন। তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, অন্নাস গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে। এখন বাবু, আমরা যারা বসে আছি, আমি যদি জিজ্ঞাসা করি নবীকে ভালোবাসি কারা, সবাই তো 4 হাত পা তুলে দিয়ে বলবো নবীকে ভালোবাসি। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ভালোবাসা হলো?
মুখে বললেই ভালোবাসা হবে? সকালবেলা হাতে একটা 1000 দানার তসবিহ নিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলছি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। তসবিহ দানাটা কয়েকবার ঘুরে গেল, ভালোবাসা হলো? আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর করতে বলা কাজগুলো করো আর নিষেধ করা কাজগুলো ছেড়ে দাও। যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলো করলো আর নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল, ওই মানুষটাই তো নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা যারা বসে আছি, আমরা সবচাইতে বিবি, বাচ্চা, আব্বা, মা, পৃথিবীর সবচাইতে বেশি কি নবীকে ভালোবাসতে পেরেছি? সবকিছুর চাইতে বন্ধুরা আমরা আমাদের গিন্নির চাইতে নবীকে বেশি ভালোবাসি। গিন্নি মানে বুঝতে পেরেছেন? স্ত্রী, স্ত্রী। নবীকে বেশি ভালোবাসি স্ত্রীর চাইতে? একটু হ্যাঁ না বলেন। মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের সঙ্গে দেখা করতে গেছেন। তো রোমের বাদশার দরবারে বিভিন্ন দেশের রাজা বাদশারা একত্রিত হয়েছেন। সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন আমন্ত্রিত। খানাপিনার ব্যবস্থা হয়েছে, দস্তরখানা বিছিয়ে দিয়েছেন। বিভিন্ন দেশের রাজা বাদশারা খেতে বসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু খেতে বসেছেন। হুজুরের একজন সঙ্গী আছে। তো খেতে খেতে একজনের হাত থেকে এক লোকমা খাওয়ার দস্তরখানাতে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা তুলে খেয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গী যিনি আছেন উনি বলছেন, হুজুর আপনি মদিনার প্রধানমন্ত্রী, আপনি মদিনার বাদশাহ, আর অপরের হাত থেকে পড়ে যাওয়া খাবার আপনি তুলে খেলেন দস্তরখানা থেকে? মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার সঙ্গী, দস্তরখানায় পড়ে যাওয়া খাওয়া তুলে খাওয়া হলো আমার রাসূলুল্লাহ সুন্নাত। দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া হলো বিশ্ব নবী সুন্নাত। ও আমার সঙ্গী, দুনিয়ার মানুষকে আমাকে কি বললো ওটা আমার কাছে দেখবার নয়, পরোয়া করবার কোনো ব্যাপার নয়। দুনিয়ার মানুষ কে আমাকে কি বললো ওটা আমার কাছে দেখবার নয়, পরোয়া করবার কোনো ব্যাপার নয়। আমি ওমরের কাছে দুনিয়ার মানুষের সম্মানের চাইতে আল্লাহ নবীর সুন্নাতের মর্যাদা অনেক বেশি। দুনিয়ার মানুষের সম্মানের চাইতে কার মর্যাদা বেশি? একটু উত্তর দেন না। রাসূলুল্লাহর সুন্নাতের মর্যাদা বেশি। আমি যদি বলি ভাই দাড়িটা রাখলেন না, দাড়িটা রাখলে হতো না, তা বলছে আপনি ঠিকই বলছেন, দাড়ি রাখবো রাখবো মনেও করি, কিন্তু আমাদের কোচির মা না দাড়ি রাখলে খুব খুশি না। কোচির মা বলে দাড়ি রাখলে নাকি বয়স্ক বয়স্ক লাগবে, আর দাড়ি নাকি ফোটে।
তাই আমি দাড়ি রাখিনি। দাড়ি রাখা কি সুন্নত। তাহলে কসির মার দাম বেশি না নবীর সুন্নতের দাম বেশি? কথা বোঝা যায়নি? এত সুন্দর বাংলা বলছি তাও হচ্ছে না খাস বাংলা। নবীর সুন্নতের দামের থেকে কসির মার দাম বেশি। একটু আগেই যে বলেছি আমরা নবীকে বিরাট ভালোবাসি, গিন্নির চাইতো বেশি। হাই রে মুসলমান, শুধু মুখে বললে কি আর ভালোবাসা হয়? নবীকে ভালোবাসতে হবে। কেউ কেউ বলছে কি জানেন, ওরে কলেমা পড়েছি মানে একদিন না একদিন জান্নাতে যাব। বুঝতে পারেননি? মানে মনে করেছে জান্নাত ওর মামার বাড়ি, তা চলে যাবে একদিন, কোনো অসুবিধা নেই, জামা কাপড় পরে রেডি হয়ে বসে রয়েছে, কলেমা পড়লি জান্নাত। হ্যাঁ, মৌলানা সাহেব হাদিস বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার কলেমা শরীফ পড়বে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটা ঠিক, কিন্তু মৌলানা সাহেব পরের হাদিসটা আপনার সামনে আর বলিনি। কথা বোঝেননি? আচ্ছা ভাই, মনে করুন ইমাম সাহেব যখন বিয়ে পড়ায় তখন কি করে, একটা উকিল আর দুটো সাক্ষী ঠিক করে প্রথমত, তাই তো নাকি? যে উকিল আর সাক্ষী দুটোকে নিয়ে প্রথমে মেয়ের কাছে যাওয়া হয়, তাই তো নাকি? মেয়ের কাছে যেয়ে বলল, অমুক গ্রামের অমুকের পুত্র অমুক এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে আসিয়াছে, তুমি বিবাহে রাজি হইয়া তোমার বিবাহের জন্য আমাকে উকিল নিযুক্ত করো। এটা বলে তো নাকি? আসলেই ওটা মোহরানা, যেটা বাকি রাখা হয় সেটা বলে দেনমোহর। তো মেয়ে বলল আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, কি রাজি আছি। ওখান থেকে শুনে এবারে বাদশার কাছে আসা হলো। বাদশা মানে কে? ছেলে, কিছু থাক আর না থাক আজকে বাদশা। এবার বাদশার কাছে এসে বলছে, নামাজি হালতে বস। ও তো তখন মন্ত্রীদের দিকে তাকাচ্ছে, তার মানে নামাজি হালত যে কি সেও জানে না। যাই হোক, পাটা গুটিয়ে একটু বসলো। ইমাম সাহেব বলল, আনকাহতুকা মিন মুআক্কিলাতি আল মুসাম্মাদ অমুক বেনতে অমুক, গড়গড় করে খানিকটা আরবি বলে বলল, বল কাবিলতু। এবার একটা জীবনে তো আরবি বলিনি, ও দেখছে আজকে যদি না বলি তো যেটারে নীতি এসছি দেবে না। ও বলল কাবিলতু, বিয়ে হয়ে গেছে। ছেলেটা মেয়েটাকে নিয়ে বাড়ি গেল। বাড়িতে বসিয়ে মেয়েটাকে বলছে, দেখো আজ থেকে এই বাড়ির বৌমা তুমি, আমার স্ত্রী। এই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তোমাকেই রাখতে হবে, সময় মতো রান্না বাড়া করতে হবে, আমার জামা কাপড় নোংরা হলে পরিষ্কার করতে হবে, আমার বুড়ো আব্বা মা আছে তাদের সেবা যত্ন করতে হবে। মেয়েটা সব শুনে নিয়ে বলল, যেসব কাজ আপনি আমাকে বলেছেন ওসব কাজ একটাও করা আমার দ্বারাই সম্ভব না। কেন? বলছে, দেখুন আপনি আমাকে বিয়ে করার জন্য যে উকিল সাক্ষীকে আমার কাছে পাঠিয়েছিলেন, ওরা তো আমার কাছে যে ওসব কাজ কামের কথা কিছু বলিনি। আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এ মেয়ে যদি ছেলের বাড়ির এ কাজগুলো মেনে না নেয়, এই মেয়েটাকে নিয়ে কোনো ছেলে সংসার করবে? লেখাপড়া না জানলেও টিপ দিতেও জানে, সাদা কাগজের টিপ দিয়ে বলবে চলে যা বাপের বাড়ি। পক্ষান্তরে মেয়েটা এবার ছেলেটাকে বলছে, দেখুন আজ থেকে আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী,
আমার আব্বার জন্য আজ থেকে কোনো জিনিস দেওয়া মোস্তাহাব, দিতে পারেন আবার নাও পারেন, তার জন্য কোনো প্রেশার চলবে না। আমার রোগশোক হলে তার ট্রিটমেন্ট করাতে হবে আপনাকে, আমার শাড়ি ছায়া ব্লাউজ যা কিছু লাগে তা আপনাকে কিনে দিতে হবে। ছেলেটা সব শুনে নিয়ে বলছে তোর মাথা খারাপ, ওসব কাজ আমি একটাও পারবো না। কেন পারবে না? বলছে তোমার আব্বা বোকা যে মৌলবী সাহেবের দিয়ে বিয়ে পড়িয়েছে, কই ও মৌলবী বিয়ে পড়ানোর সময় আমার তো বলিনি যে তোমার বাড়ি এনে এসব করতে হবে আমার। তখন যখন বলিনি, এখন আমি ও কাজ করতে পারবো না। সংসার হবে? এটা উত্তর দেন। হবে না। কেন? রাজি আছি কাবিল তু বলল, বিয়ে হয়ে গেল, বাড়ি আনলো, সংসার হবে না। কারণ সংসারের বাকি কাজকর্মগুলো উভয়ে মেনে না নেওয়ার জন্য। তাই তো নাকি? কলেমা পড়েছি মানে রাজি আছি কাবিল তু বলেছি। কলেমার ভিতরে রয়েছে নামাজ, কলেমার ভিতরে রয়েছে রোজা, কলেমার ভিতরে রয়েছে হজ, কলেমার ভিতরে রয়েছে যাকাত, কলেমার ভিতরে রয়েছে পণের টাকা নেওয়া যাবে না, কলেমার ভিতরে রয়েছে সুদ খাওয়া যাবে না, কলেমার ভিতরে রয়েছে ছেলে বিয়ে দিয়ে পণের টাকা নেওয়া যাবে না, কলেমার ভিতরে রয়েছে গান বাজনা শোনা যাবে না, কলেমার ভিতরে রয়েছে বেপরদায় করা যাবে না, কলেমার ভিতরে রয়েছে পরের মাল আত্মসাৎ করা যাবে না, কলেমার ভিতরে রয়েছে ফারাজ নষ্ট করা যাবে না। এখন যদি শুধু বলেন কলেমা পড়েছি বাকি কাজ কিছুই করব না, আল্লাহ পাকের দয়ার জান্নাত কি আমি আপনি পেয়ে যাব? হবে ভাই? তাহলে আগেই যে শুনেছি কলেমা পড়লেই জান্নাত, জি, এই হাদিসটার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে কয়েকদিন খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছেন না, তো পাগলের মতো খুঁজতে খুঁজতে মদিনার একটা খেজুর বাগানে যে রাসূলকে পেয়ে গেলেন। তো রাসূলুল্লাহ তখন আল্লাহ পাকের দয়া ক্ষমার সাগরে হাবুডুবু খাচ্ছিলেন। তো আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন ধরে আপনাকে খুঁজছি, আপনার বিরহে সব ব্যাকুল, হুজুর আপনি চলুন। রাসূল বললেন, আবু হুরায়রা এখন আমি যাব না, তুমি যেয়ে বলো রাসূলুল্লাহ ঠিক আছেন, ভালো আছেন। বলছে ওরা হয়তো আমার কথা বিশ্বাস নাও করতে পারে। তো রাসূলুল্লাহ তখন বললেন, আবু হুরায়রা তুমি যেয়ে বলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আবু হুরায়রা তুমি যে বলো রাসূল বলেছেন যে কলেমা পড়বে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মদিনার ওই খেজুর বাগান থেকে বেরিয়ে রাসূলুল্লাহর এই হাদিসটা বলছেন আর ছুটছেন। ছুটতে ছুটতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে হাজির। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই দাঁড়াও, কি বলছো তুমি? বলছে আমি বলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বলে কে বলেছে কথা? বলছে রাসূল বলেছে। বলছে রাসূল বলেছেন ঠিক আছে, তবে তুমি এই কথাটা আর বলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন যে ওমর তো আগে মুসলমান ছিল না, কলেমা পড়েছে, তা মনে হয় ওমরের সেই আগের খসলত এখনো যায়নি। তা না হলে রাসূলুল্লাহর হাদিস প্রচার করতে নিষেধ করছেন কেন? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফের ওমর হুজুরের কথাকে অমান্য করে আবারও হাদিসটা বললেন। যেই বলেছেন তো ওমর রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ধরে মারলেন। মেরে বলছেন চল রাসূলুল্লাহর কাছে। চলে গেছেন। তো যে আবু হুরায়রা রাসূলুল্লাহর সামনে যে ডুকরে কেঁদে ফেলেছেন।
আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, হুজুর আপনার হাদিস বলার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে মেরেছে। আল্লাহ রসুল বললেন, ওমর তুমি কি আবু হুরায়রাকে মেরেছো? বলে, হ্যাঁ মেরেছি। কেন? তোমার কি আমার কথাটা বিশ্বাস হয়নি? বলছে, হুজুর 100 বার বিশ্বাস হয়েছে যে কথাটা আপনি বলেছেন, এবং কথাটা আমি মেনেও নিয়েছি, কিন্তু আমি বলতে নিষেধ করেছি। কেন আমার কথা বলবে না কেন, তুমি নিষেধ করলে কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কলেমা পড়লেই জান্নাতে যাওয়া যায়, তাহলে মানুষ কলেমা পড়বে নামাজ পড়বে না, মানুষ কলেমা পড়বে রোজা রাখবে না, মানুষ কলেমা পড়বে হজ করবে না, মানুষ কলেমা পড়বে যাকাত দেবে না, মানুষ কলেমা পড়বে যুদ্ধের ময়দানে যে জীবন উৎসর্গ করবে না। কলেমা পড়লেই যদি জান্নাতে যাওয়া যায়, কেন মানুষ যুদ্ধের ময়দানে যে জীবন দিতে যাবে? ওমর হুজুর কথাটা ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিক বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওমর তুমি তো ঠিকই বলেছো, কথাটা তো সত্য। আমি আল্লাহ পাকের দয়া আর ক্ষমার সাগরে হাবুডুবু খাচ্ছিলাম, তাই বলেছি। তবে ওমর, ও হাদিসটা রইল, সঙ্গে আমি বলে দিলাম, লিমান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যাও আজ থেকে বলে দাও, আমি রাসূল বলছি, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটাই আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন। কথাটা বোঝা গেল ভাই? তাহলে যার জীবনের শেষ কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লোকটাই যাবে জান্নাতে। এবারে আসুন, তাহলে প্রথম হাদিসটা কি ভুল? না। একটা মানুষ সকালবেলা কলেমা পড়েছে, লোকটা আগে বেঈমান ছিল, বেদিন ছিল, সকালবেলা কলেমা পড়েছে, জোহরের ওয়াক্ত এখনো আসেনি, ওই মানুষটা ইন্তেকাল করেছে। বোঝা গেল কথা? সকালবেলা ঈমান এনেছে, জোহরের ওয়াক্ত আসেনি, ওই মানুষটা ইন্তেকাল করেছে। আল্লাহ নবী বললেন, কলেমা শরীফ পড়বার কারণে আল্লাহ পাক ওই বান্দা বান্দির পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আর একটু জোরে বলেন। এই হাদিসটা ওর জন্য, যে সকালবেলা কলেমা পড়ে কোন ফরজ হুকুম আসার আগে মারা গেছে, ইন্তেকাল করেছে, এই হাদিসটা তার জন্য। কিন্তু তোমরা যারা কলেমা পড়েছো, জীবন যাপন করছো দুনিয়াতে, তোমাদের জন্য হাদিসটা হলো, তোমাদের জীবনের শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তবেই তোমরা আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। চলুন এগিয়ে যাই। তাহলে বলেছিলাম কি হতে হবে, মনে আছে তো? মোমেন। মোমেন কারা? কোরআন বলেছে নবীর কথা মেনেছে যারা, তাই তো নাকি? নবীর বাদ দেওয়া কাজ ছেড়েছে যারা, করতে বলা কাজ করেছে যারা, আর বর্জন করা কাজ ছেড়েছে যারা, বর্জন করেছে যারা, নবীকেই তো ভালোবেসেছে তারা। এবারে আসুন একটা হাদিস শোনাই। আল্লাহ নবী নূরের জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। আল্লাহ নবী যেটা পছন্দ করতেন, আমরাও যদি সেটা পছন্দ করতে পারি, তবেই তো নবীকে ভালোবাসা হলো। আল্লাহ নবী বললেন, তিনটে জিনিসকে আমি পছন্দ করি। রাসূলুল্লাহ বললেন, আত্তিবা, আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি। অন্নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। কুররাতু আইনি আস-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। এই নবীর যেটা ভালো লাগতো আমাদের ভালো লাগবে, তবেই তো ভালোবাসা।
নবী নবী বলেছে আমি তিনটে জিনিস ভালোবাসি। এক নাম্বার বলেছে আতর, দুই নাম্বার বলেছে নারী মেয়েদেরকে, তিন নাম্বারে বলেছেন নামাজ। চোখের শান্তি হলো নামাজ। আসুন পিছন দিক থেকে যারা বসে আছি মাশাআল্লাহ সব 5 ওয়াক্ত নামাজি তো না 6 ওয়াক্ত? কথা বলেন। বলে যাই, শুক্রবারে যাই, শুক্রবারে যাই। ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছে তখন যাচ্ছে আর 2 রাকাত পড়েই পালাচ্ছে। ছেঁড়া দুটো নিয়ে গিয়েছিল, নতুন দুটো হাওয়া। ভুল বলছি? মসজিদে গেলেই ব্যস্ত। দেখবেন মসজিদে গেলে এত ব্যস্ত, এত ব্যস্ত, মসজিদে গেলে সময় নেই। যত ব্যস্ততা মসজিদে, ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়েই বলছে এই ইমাম আর চলবে না। কেন? বলছে এত লম্বা বায়ান, এত লম্বা কেরাত ধরে নাকি? যে লোকটাই মসজিদে ইমাম সাহেবের পিছনে কেরাতে, দোয়াতে, বায়ানে বিরক্তি বোধ করছিল, ওই লোকটাই দেখেন মসজিদ থেকে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে, সেখানে ওর ব্যস্ততা নেই। সত্য না মিথ্যা? আল্লাহ নবী বললেন ইমানদার ব্যক্তি যারা মসজিদে গেলে ওদের অবস্থাটা ওই রকম হবে যেমন পানির ভিতরে মাছ থাকে। মুনাফিক যারা মসজিদে গেলে ওদের অবস্থাটা ওই রকম হবে যেমন খাঁচার ভিতরে পাখি থাকে। খাঁচার ভিতরে পাখি কি খুব শান্তিতে থাকে নাকি? ছটপট 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 করে। এ মসজিদে যে শুধু পিলার খুঁজতে, কোন পিলারের গোড়ায় দাঁড়াবে? টপাটপ আল্লাহু আকবার। কি বলেছে? টপাটপ সিজদা মেরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। দুনিয়ার মাল চাচ্ছে, শুধু বলছে আল্লাহ মাল দাও, আল্লাহ মাল দাও। নামাজ পড়তে যেত না, রাস্তার ধারে 2 কাটা বিক্রি হবে, মসজিদে যে আল্লাহ বিল্লাহ করতে, আল্লাহ ওইটা যেন আমার হয়। মাঠে 5 কাটা বিক্রি হবে জমির পাশে, আল্লাহ বিল্লাহ করতে, আল্লাহ ওইটা যেন আমার হয়, খোদা ও যেন আমার হাত ছাড়া করে দিও না। এত মাল চাচ্ছে। বলে বাবা এত আল্লাহ বিল্লাহ করতেছি, মাল চাচ্ছি তো দেয় না তো। আমি চাচা শোনো, এই পাটির দাঁড়ানোর দোয়াটা বলো দিন। তা বলছে ওইটা একটু বড় মতন তো, ওটা হয় না। আচ্ছা যাক বাদ দাও। তাই আত্তাহিয়াতুটা বলো দিন। বলছে একই ব্যাপার খোকা, ও বড়, ওগুলো হয় না। আচ্ছা দোয়া মাসুরা, দোয়া কুনুত, আরে বাবা বললাম তো বড় হয় না। আমি বলি চাচা তোমার কিচ্ছু হয় না তো তুমি এত মাল চাচ্ছ কেন? ভুয়ো রেশন কার্ডে কত মাল নেবে? তুমি নামাজ পড়ে একটু আল্লাহরে বলো আল্লাহ পারি না, যেভাবে পড়েছি কবুল করে নাও, সেসব কথা বলা না, শুধু বলছে মাল দাও। আল্লাহু আকবার। শেখার চেষ্টাও নেই। কারণ ইমাম সাহেবের কাছে যেয়ে যদি বলে আত্তাহিয়াতুটা বলে দাও, এমনি যে একটা আটমোসিয়ার নে ঘরে, তাতে মনে হয় চাচার ভাড়ায় বিরাট মাল আছে। এখন চাচা চিন্তা করতে, আমি যেয়ে যদি বলি হাফেজ সাহেব, মাও সাহেব আমার একটু আত্তাহিয়াতুটা বলে দাও, তাহলে তো বুঝতে পারবে চাচার ভাড়ে মাল নেই। চাচা বলে মরি মরবো, ভাড়ের মুখ আলগা করবো না। শেখার চেষ্টা নেই। মসজিদে গেলেই এত ব্যস্ততা কেন? আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ ছিলেন। হুজুর আমার
5 ওয়াক্ত নামাজ, অনেকটা রাস্তা পায়ে হেঁটে 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 মসজিদ নববী শরীফে যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে আদায় করতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকটা দূরে হেঁটে যেতেন, অনেকটা রাস্তা পায়ে হেঁটে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে রেডি হয়ে নিলেন। হুজুর আমার যখনই মসজিদে যেতেন, বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতেন, কেতাবের ভিতরে এসেছে যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো, ওই মানুষটা যেন ইহরাম পরে আল্লাহ পাকের খানায় কাবা শরীফে রওনা হয়ে গেল। জোরে বলতে পারলেন না? বাড়ি থেকে ওযু করে কোথায় যাবে? মসজিদে। আমরা আসরের আজান হয়েছে 3:30, 3:45 জামাত, 15 মিনিট বাকি আছে। বলে এখনো একটা বিড়ি খাওয়া যাবে। বাড়ির থেকে বিড়ি ধরিয়ে টানতি টানতি মসজিদের দিকে যাচ্ছে। মসজিদের কাছাকাছি গেটের কাছে যেয়ে এইবার শেষ টান, মানে এককে টানে সুতোর গড়া পর্যন্ত পৌঁছে দিয়েছে, দিয়ে বিড়িটা ফেলে দিয়ে মসজিদের ভিতরে যে অজুখানায় ফক ফক করে গালে পানি দিয়ে উজু করে আল্লাহু আকবার এইরাম যখন বলেছে, গাল দিয়ে ভক ভক করে বিড়ির গন্ধ বেরোচ্ছে। পাশে যে মুসল্লি দাঁড়িয়েছে সে মনে মনে বলতে, খোদা কি জ্বালায় যে পড়েছি, এ নামাজ শেষ হবে কখন? ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার এ বান্দার নেকি আমি নিতে পারবো না, এ গন্ধ ঠেলা এখানে দাঁড়ান যাচ্ছে না। আমি খুব ভুল বলছি বাপ? আল্লাহু আকবার। অনেকে বিড়ির বান্ডেল বালিশের তলায় করে নেশ হয়, বিড়ির বান্ডেল। হাদিস শরীফে এসেছে আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়, ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। আচ্ছা ভাই, বাড়ি যাব, ঘুমিয়ে যাব, রূহ বেরিয়ে যাবে, ফিরে আসবে কোনো গ্যারান্টি আছে? আমার তো মনে হয় যারা বালিশের তলায় নেশ হই ওর কাছে সব গ্যারান্টি সার্টিফিকেট আছে যে ঘুম ভাঙলি উঠে দুটো খাবো। আর গ্যারান্টি যদি না থাকে তাহলে এ চিন্তা যদি হয় রুহ বেরিয়ে যাচ্ছে ফিরে নাও আসতে পারে, তাহলে তুমি বালিশের তলায় নিয়ে শুয়েছো কেন? ওই অবস্থায় মরবা। চলুন, রাগ করছেন? রাগ করলে আর দাওয়াত করতে হবে না, এমনি আজকেও আসার ইচ্ছা ছিল না ভাই। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ওযু করে মসজিদে যেতেন। হুজুরে বিবি এসে সামনে দাঁড়িয়ে গেল, প্রাণের স্বামী গো কোথায় যাচ্ছে? বিবি রে, বেলাল আযান দিয়েছে, মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাচ্ছি। হুজুরের বিবি বললেন, চলে যান, আমি আপনাকে বাধা দিতে আসিনি, আমি আপনাকে বারণ করতে আসিনি, শুধু একটা কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছি।
চলে যান, তবে যেন নামাজের পরে দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। কারণ আমাদের সোনার মানিক ছেলেটা বড় অসুস্থ, ছেলেটার বড় জ্বর। সোনার মানিক আমার বড় অসুস্থ, স্বামী গো নামাজের পরে যেন দেরি করেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। হুজুর বললেন, বিবি, ও আমার বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শেফা দেওয়ার মালিকও সেই আল্লাহ। বিবি, আমি আমার আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মানিকের দিকে লক্ষ্য রেখো। সাহাবা হুজুরদের বিবিরা জানতেন যারা মসজিদে গেলে বাড়ি আসতে চায় না, তাই বলে দিচ্ছেন নামাজের পরে যেন দেরি করবেন না, একটু তাড়াতাড়ি বাড়ি আসবেন। হুজুর আমার মসজিদে চলে গেলেন, আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার বাড়ির কথা ভুলে গেলেন, বিবির কথা ভুলে গেলেন, বাচ্চার কথা ভুলে গেলেন, তসবিতে মশগুল হয়ে গেলেন। দেখতে দেখতে মাগরিবের ওয়াক্ত এসে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে মাগরিবের আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন। মাগরিবের নামাজের পরে হুজুর আমার আওয়াবিনের নামাজে দাঁড়িয়ে গেলেন, আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে বাড়ির কথা ভুলে গেলেন, বাচ্চার কথা ভুলে গেলেন, বিবির কথা ভুলে গেলেন, কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। দেখতে দেখতে ঈশার রক্ত এসে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে ঈশা নামাজে দাঁড়িয়ে গেলেন। ঈশা নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গিয়েছিলেন কখন? আসরে। ফিরছেন কখন? এশার পরে। যাওয়ার সময় বিবি কি বলেছিল? তাড়াতাড়ি এসো, ছেলে অসুস্থ। আচ্ছা, আমরা যদি এরকম একটা কারামতি দেখাই, আসরে যে এশায় ফিরি, বাড়ি শান্তি বজায় থাকবে? হ্যাঁ না কিছু বলে না, তার মানে এখানে সব ভালো, শান্তি বজায় থাকবে। কিছু কিছু জায়গায় বলে নামাজ কি দেখাচ্ছিলে নাকি আগা? হ্যাঁ, নামাজ আসলে এ তো দোষ আর ওদের না। রসুল বলেছেন একটা মেয়ে বিয়ে করার জন্য তার 4টে গুণ দেখো, তার ভিতরে দেখো সবচাইতে বেশি প্রাধান্য দাও, দেখো মেয়েটা দিনদার কিনা। কি কিনা? দিনদার। আর আমরা বলছি দিন যা থাকে থাকে থাক, মাল আছে কি বল। আমরা দেখেছি মালদার কিনা। ভাই, দাদুর কাছে গল্প শুনেছি, দাদিমাকে বিয়ে করেছে তো দাদিমার বাপকে টাকা দিয়ে আনতে হয়েছে, তাই না? দাদু বলে সকালবেলা তো দাদিমা যখন আমার পাশ থেকে উঠে যেত তো আমার পায়ে সালাম করে যেত, ঠিক কিনা?
এখন যুবকেরা বলছে দাদুর মাথায় বুদ্ধি ছিল না তো ওই কাজ করেছে, আমাদের বুদ্ধি আছে, আমরা ও কাজ করব না, আমরা টাকা নেবো আর আনবো। ওরা তাই করেছে, টাকা নিয়ে এনেছে, সকালবেলা উঠে যাওয়ার সময় ঝেড়ে লাথি মেরে উঠে যাচ্ছে। ওঠ, শুয়ে থাকলে হবে? মালকড়ি লাইলা তো খাবো কি? খোঁজ নিয়ে দেখেন শান্তি নেই। সারা রাত কিনের গুতো খেয়ে খেয়ে জীবন কালি হয়ে যাচ্ছে। 5 রাত ধরে চুপ করে রয়েছে, কিচ্ছু বলার নেই, মাল নেছে যা মারে মারুক, সহ্য করছে। ছেলের বাপটা যখন মেয়ে দেখতে যায় বেশিরভাগ একেবারে অন্না টন্না মাথায় দিয়ে মনে হয় ফেরেশতা নাজিল হয়েছে, যে বলছে মা, আমি বলো কোরআন জানা মেয়ে খুঁজছি মা, তুমি কোরআন শরীফ জানো তো? আমার খুব ইচ্ছা একটা কোরআন জানা বৌমা নেবো। মা বললো জানি মানে 7-8 বার এপার থেকেও পারে গেছি। বললে এই তো তুমি আমার বৌমা হওয়ার যোগ্য, 7-8 বার এপার থেকে ওপারে গেছো মানে। আমার শুধু চিন্তা হয় বলে বলে যে এপার থেকে ওপারে গিয়েছিলাম, না তো ঘুরিয়ে যদি আবার ওই ছেলের বাপটাকে জিজ্ঞাসা করে যে আপনি তো আমাকে জিজ্ঞাসা করছেন কোরআন জানি কি না, কিন্তু যার জন্যে আমাকে দেখতে এসেছেন তিনি কি কোরআন শরীফ জানেন? কথা বুঝেননি? মানে আপনার ছেলে কি কোরআন শরীফ জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, কলকে কোম্পানির ম্যানেজারের জন্য তুমি কোরআন জানা মেয়ে দেখতে এসছো? ওরে কোরআন শেখাওনি কেন? লজ্জা। আল্লাহ নবী সাহাবী